আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। রিসেন্টলি কল্যাণীর হরিণঘাটার একটা স্কুলের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখাচ্ছে যে স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। তো ভিডিওটা আমি কিন্তু পুরোটাই দেখেছি। এবার আমি বলবো যে এইটা ভুল হলো বা ঠিক হলো, আমি এই বিষয়ে একদমই ঢুকবো না। এবার যাদের মনে হচ্ছে জিনিসটা ভুল হলো বা ঠিক হলো, তারা একটু সংবিধানের আর্টিকেল 28 কী বলছে এই বিষয়ে একটু দেখে নিও, যে গভর্নমেন্ট ফান্ডেড স্কুলে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় কি যায় না। আমি এটা খুলে একদমই বলবো না, কারণ বললে আবার আমি বিধর্মী হয়ে যাবো। তো সবাই একটু পড়াশোনা করে দেখে নিও, পারলে ইউটিউবেও সার্চ করতে পারো। তো আমি কিন্তু ভাইরাল ভিডিওটা দেখেছি। এবার ভিডিওটায় যে লোকটা বাধা দিচ্ছিল সেই কিন্তু একটা কথা বললো, সে কথাটাও আমার খুব ভালো লেগেছিলো। সে বলছিল যে এই স্কুলে আজ পর্যন্ত কোনো হিন্দু ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়নি, কোনো মুসলিম ধর্মীয় অনুষ্ঠানও পালিত হয়নি। তো একটা দিকে ঠিকই আছে জিনিসটা, কারণ স্কুল মানে সেখানে বিভিন্ন ধর্মের স্টুডেন্টরা পড়াশোনা করবে, আর সেখানে স্পেসিফিক কোনো ধর্মের কোনো অনুষ্ঠান পালন হওয়া মানে জিনিসটা একটু দৃষ্টিকটু মনে হবেই। এই বিষয় নিয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ফায়দা তুলবে, তারা বিভিন্ন রকম ন্যারেটিভ চালাবে যাতে আরেকটু ডিস্টারবেন্স তৈরি হয়। তারা বলা শুরু করবে যে এই রাজ্যে হিন্দুরা বিপন্ন, হিন্দুরা অত্যাচারিত। কিন্তু তারা একটা বিষয় কখনোই বলবে না যে শিক্ষা কেন্দ্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া উচিত সবার আগে। আমি একটা জিনিস আরেকটা বলবো এখানে, যে যখন কোনো নেতা বা মন্ত্রী ঘোষণা করে যে স্কুলের পাঠ্যপুস্তকে এই ধর্মীয় পুস্তক যুক্ত করা হলো, অমুক ধর্মীয় পুস্তক যুক্ত করা হলো, এটার মানে কিন্তু একটাই, যে তারা তোমাদেরকে ওই ধর্মীয় অন্ধতার মধ্যেই ডুবিয়ে রাখবে। বাস্তব জ্ঞান বা আধুনিক জ্ঞান তোমাদেরকে দিতে চাইবে না, কারণ দিলে পরে তো তোমরা বুঝে যাবে। তখন তারা যে তা বংশ পরম্পরায় যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে সেই জিনিসটা আমরা পাবে না। তো এই স্কুলগুলোতে বা যে কোনো জায়গায় এই যে ধর্মীয় স্বাধীনতা বা যে কোনো কিছু 12 থেকে 35 আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে মৌলিক অধিকারের কথা বলে। এই মৌলিক অধিকারগুলো যদি কারোর ভঙ্গ হয়, তারা আর্টিকেল 2 to 6 অনুযায়ী ডাইরেক্ট হাইকোর্টে যেতে পারে, অথবা তারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও যেতে পারে যে তার মৌলিক অধিকার কেন লঙ্ঘন হলো। তারা সেখানে সুবিচার পাওয়ার জন্য যাবে। এবার আমাদের পুস্তকগুলোয় নেতামন্ত্রীরা বলছে যে ধর্মীয় জ্ঞান দেবে, কিন্তু আমাদের এই মৌলিক অধিকারগুলো লঙ্ঘন হলে কোনো উকিল ছাড়া কি করে নিজেরা নিজেদের মামলা লড়বো, এই বিষয়ে কোনো জ্ঞান আমাদের স্কুলে দেবে না।